গণেশ জেঠু গণেশ ঘোষ তার হাত ধরে রাজনীতি আমি শুরু করেছি। দল আমাকে যা দিয়েছে দলের কাছে আর চাওয়ার কিছু নেই। আমি তো রাতের পর রাত দিনের পর দিন আমি 16টা রাজ্যে ভোট করে এসেছি। আমার ফ্যামিলি অভাব গেছে, কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। শুনেছেন কোথাও রাজুপাত্র দুর্নীতি আছে? সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা জেতার পর একটা জায়গায় মার্ডার হয়নি, একটা জায়গায় খুন হয়নি। 21 সালে 264 জন মার্ডার হয়েছিল এবং আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। আমার গেরো আবির মাগলে বিজেপি হয়ে যাবে? বিজেপি জলের সিস্টেম জানে? আমার কাছে কেউ তৃণমূলের নেতা চলে আসলে আমি জয়েন করাতে পারি না। আগে কর্মী হও, তারপর নেতা হবে। আবির মাগছে, ভয়ে মাগছে। দুর্নীতির বিরুদ্ধে বুলডোজার চলবে, কিন্তু আমি চালাবো না, প্রশাসন চালাবে। যারা রেপ ধর্ষণ করবে এনকাউন্টার হবে, কিন্তু আমি করব না এনকাউন্টার, প্রশাসন করবে। কারখানা ওরা আগুন লিভিয়ে দিয়েছিল, ধোঁয়া বন্ধ করে দিয়েছিল, আমরা ধোঁয়া চালাবো। রাত 12টার পর মহিলারা ঘুরে বেড়াবে। রাজু পাত্রের কাছে আসতে হবে না, আমি যাবো ঘরে। আমাকে অনেকে ফোন করছে, বালিঘাট মালিক। আমি কোনো দুর্নীতির সঙ্গে নেই, আমি বললাম বন্ধ করে দেবো। যারা দুর্নীতির জন্য আমাকে ফোন করবে তাদেরকে অ্যারেস্ট করাবো। ভোট ঘোষণার পর থেকেই বারবার তিনি খবরের শিরোনামে এসছেন এবং এলাকার উন্নয়ন করার বার্তা দিয়েছেন। একসময় তিনি বুলডোজার নিয়ে নমিনেশন দিতে গিয়েছেন, কিন্তু আজকে যখন তার হাতে দায়িত্ব এসছে তখন তিনি সেই বুলডোজারকে দুর্নীতির ওপর চালানোর দাওয়াত দিয়েছেন। সরাসরি আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন রাজু পাত্র। দাদা, রাজনীতিতে আসা কিভাবে? রাজনীতিতে আমি এই দলটা 2009 সাল থেকে করছি। আমি সঙ্গের সঙ্গে যুক্ত ছিলাম, বিশ্ব হিন্দু পরিষদ করেছি। তারপর সরাসরি 2009 সালে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হই। তখন আমি এই বুথের, যেটা 193 এই বুথ নাম্বারটা ছিল, তখন 189 কিছু হবে, ঠিক তখন আমি এই বুথ সভাপতি ছিলাম। তখন থেকে রাজনীতিতে আমার এখানে গণেশ জেঠু গণেশ ঘোষ তার হাত ধরে রাজনীতি আমি শুরু করেছি। ওইটা আমার শুরুর লাইফ। তারপর ব্লকে দায়িত্ব পেয়েছি, তারপর অঞ্চল সভাপতি হয়েছি 2011 সালে। তৃণমূল কংগ্রেসের যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, তখন আমার 18+ এজ ছিল, 20-21 বছর হবে হয়তো। ঠিক আছে, দায়িত্ব পালন করার পর আমি অঞ্চল দায়িত্ব পালন করলাম। তারপর আমার দল আমাকে ভাবলো, ব্লকের যুব সভাপতি করলো। তার 1 বছর না যেতে যেতে দল বললো, তোমার জন্য এই জায়গা নয়, তোমাকে আরও ছুটতে হবে। দল আমাকে জেলার সেক্রেটারি বানালো, যুব মোর্চা। তারপর সেক্রেটারি পর জেলা জেনারেল সেক্রেটারি, এসসি মোর্চা, কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি। দল আমাকে যা দিয়েছে দলের কাছে আর চাওয়ার কিছু নেই, এবং আগামী দিন আরও কিছু দেখতে পারবেন, একটু ওয়েট করুন। ঠিক আছে। আপনি তো এলাকার ভূমিপুত্র। আপনি প্রথম থেকেই আমাদেরকে বলেছিলেন যে যেই জিতুক ভূমিপুত্র জিতুক। একদম। আপনি প্রথমেই আমাদেরকে বলেছিলেন আমি খুব গরিব ঘরের ছেলে। সেটা দেখে নিন, গরিব না বড়লোক দেখে নিন একবার। আপনাকে অনেক লড়াই, অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখুন, তার সঙ্গে সঙ্গে আমি কুর্নিশ জানাবো আমার ফ্যামিলিকে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়নি। আমি তো রাতের পর রাত দিনের পর দিন আমি 16টা রাজ্যে ভোট করে এসেছি। 16টা রাজ্যে আমি গেছি, ইলেকশন পারপাস বলুন, সংগঠনের কাজে বলুন, তো আমাকে ওখানে গিয়ে থাকতে হয়েছে। আমার ফ্যামিলি অভাব গেছে, কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। শুনেছেন কোথাও রাজুপাত্র দুর্নীতি আছে? কিন্তু আপনার একটা জিনিস আমরা বারবার দেখেছি, যে আপনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন, বারবার মিডিয়ার শিরোনামে এসছেন। এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একটা আইডিওলজি, এটা কোথা থেকে শিখলেন? দেখুন, দুর্নীতি শিখতে আমাদের দলের, আমরা বিশ্বে 1 নম্বর দল। এই দলে কত রকম মাইক্রো অবজারভার আছে জানা নেই। ঠিক আছে, শিখতে হবে না? রাজনীতি তো বই পড়ে রাজনীতি করতে হয়। আমার দল কোনোদিন বন্দুক দেয়নি, লাঠি দেয়নি, তরোয়াল দেয়নি যে খুন খারাপি করো। আমার দল শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আজকেও বুঝতে পারছেন। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে, কোথাও দেখে রক্তক্ষয় হচ্ছে? হয়নি। আজকে যদি তৃণমূল সরকার আসতো, ফের একটা হিন্দু ছেলে থাকতো না এখানে, সব কটাকে মার্ডার করতো। আমার ঘর তো উড়িয়ে দেওয়ার কথা হয়েছিল, আমাদের কাছে তো রিপোর্ট আছে। আর কি বলার আছে, ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক,
ফ্যামিলি নিয়ে থাকুক। এই যে জিত, এই জিত, কাকে উৎসর্গ করছে? এই জিত উৎসর্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উৎসর্গ, আর সর্বোপরি হচ্ছে গলসি সাধারণ মানুষ, গলসি নাগরিক বিন্দু, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূলকে বিসর্জন দিয়ে দিয়েছে। তাদেরকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই যে তারা বিকল্প ভারতীয় জনতা পার্টিকে রেখেছে, 34 বছর সিপিএমকে দেখেছে, 15 বছর তৃণমূলকে দেখলো, এরপর বিজেপির উপর তারা আস্থা রেখেছে। আর বিজেপি এদের মন জয় করবে এবং যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সফল করবে। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা জেতার পর একটা জায়গায় মার্ডার হয়নি, একটা জায়গায় খুন হয়নি। 21 সালে 264 জন মার্ডার হয়েছিল এবং আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তো আমরা শান্তিপ্রিয় দল, আমাদের কাছে ওদেরকে শিখতে হবে, ওদেরকে আর খুঁজে পাবেন না। না, আমরা যেটা দেখছি যে এই গেরুয়া আবহে অনেকে গেরুয়া আবির মাখছে। গেরুয়া আবির মাগলে বিজেপি হয়ে যাবে? বিজেপি দলের সিস্টেম জানে? বিজেপি দল করতে গেলে প্রথম কি করতে হয় জানা আছে ওদের? জানা নেই। মেম্বারশিপ নিতে হয়। ওই মেম্বারশিপ কারা দেবে? বুথ সভাপতি। আবার বুথ সভাপতির সঙ্গে ওই বুথের যারা 25 জন মেম্বার আছে সে মেম্বারদের সাইন লাগবেন, ফর্ম 9 সাইন করতে হবে। আমার কাছে কেউ তৃণমূলের নেতা চলে আসলে আমি জয়েন করাতে পারি না। বুথ আগে কর্মী হও, তারপর নেতা হবে। অত সহজ? আবির মাখছে, ভয়ে মাখছে। আর ভয় খাওয়ার কোনো কারণ নেই তো। আপনি বলেছিলেন যে দুর্নীতির ওপরে বুলডোজার। হ্যাঁ, চলবে তো, দুর্নীতির বিরুদ্ধে বুলডোজার চলবে, কিন্তু আমি চালাবো না, প্রশাসন চালাবে। আর ইনকাউন্টারও হবে, যারা রেপ ধর্ষণ করবে ইনকাউন্টারও হবে, কিন্তু আমি করব না ইনকাউন্টার, প্রশাসন করবে। তাহলে কি আপনার দায়িত্ব বেড়ে গেল বলছেন? অবশ্যই দায়িত্ব বেড়ে গেল। কর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? কর্মীদেরকে কোনো দুর্নীতির সঙ্গে ঢুকতে দেব না। আমার কর্মীরা পেটে খাবার না থাকলো, তারা দলকে যেভাবে জিতিয়েছে, আমরা তো সেরকম ইলেকশনে খরচা করতে পারিনি, কিন্তু আমার কর্মীরা মুড়ি খেয়ে ভোট করেছে। তাদের প্রতি আমার আস্থা, ভরসা, জনগণের প্রতি পশ্চিমবঙ্গে ভরসা আছে, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। তাদের কই 1,500 টাকা কী হলো? আমরা দিয়েছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তাই ভোট দিয়েছে। আমরা দেব? কোথায় গেল 1,500 টাকা? ওইসব চলে না, ভাতা চায় না। পশ্চিমবঙ্গ মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ ভরসা করেছে বিজেপিকে। আগামী দিন বিজেপি পথ দেখাচ্ছে এবং দেখাবে। সোনার বাংলা গড়ছি আমরা। অপেক্ষা করুন, কয়েকটা দিন সময় দিন। এই সরকার যা ধার দেনা করে রেখেছে আপনারা ভালোভাবে জানেন। পুলিশে মাইনে দিতে পারছে না, স্কুল মাস্টার মাইনে দিতে পারছে না, ডিএসএস সব শেষ করে দিয়েছে, ভান্ডার শেষ, খালি জিরো, অশ্বদম্ভ হয়ে গেছে, পুরো জিরো। একটু তো ওয়েট করতে হবে। দাদা, আমরা ভাষাপুরের একটি রাস্তার খবর করেছিলাম, যেটাতে আমরা জেলার ইঞ্জিনিয়ারের সাথেও কথা বলেছিলাম। রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার, মানুষ প্রচুর ভোগান্তিতে যায়। আপনিও বলেছিলেন আমাদেরকে, যখন গাছ চুরির একটা খবর এসেছিলো তখন আপনি ওই রাস্তায় গিয়েছিলেন এবং আমাদেরকে বলেছিলেন। তো রাস্তার কাজটা প্রয়োজন, যেমন বাইরে ঘন্নাতে একটা রাস্তা আছে প্রধানমন্ত্রী। আমি শুনুন, অবশ্যই দেখবো। আমাকে সব বন্ধ হয়ে আছে, সব ওপেন হবে। কারখানা ওরা আগুন লিভিয়ে দিয়েছিল, ধোঁয়া বন্ধ করে দিয়েছিল, আমরা ধোঁয়া চালাবো। ওয়েট করুন, সময় দিন, শপথ গ্রহণটা নিয়ে আসি। আরও বড় কিছু এলাকার স্বাস্থ্য নিয়ে কী বলবেন? স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, জল তো আমি প্রথম থেকে বলে আসছি। শিক্ষা, স্বাস্থ্য, জল, আর মহিলা সুরক্ষিত। রাত 12টার পর মহিলারা ঘুরে বেড়াবে, কোনো মস্তানি চলবে না এখানে। আপনার বিধায়ক কার্যালয় কোথায় হবে সেটা এখন বলা যাবে না, সেটা দল ঠিক করবে। দলের কাছে সব কিছু। মানুষ কি এসে আপনার কাছ থেকে পরিষেবা বিধায়ক 100% পাবে। বিধায়ক অফিসে 5 জন বসে থাকবে সবসময় প্যাড দেওয়ার জন্য, ঠিক আছে? প্রয়োজন হলে যার বাড়িতে প্যাড পৌঁছে নেই তার দায়িত্ব আমার ছেলে থাকবে, পৌঁছে দিয়ে আসবে। রাজু পাত্রের কাছে আসতে হবে না, আমি যাবো ঘরে। আপনি এটাও বলেছেন আমাদেরকে যখন আপনি জয়ী হয়ে বেরিয়ে এসেছেন, যে আমি পায়ে হেঁটে গিয়ে মানুষকে পরিষেবা। হ্যাঁ, এটা কোথা থেকে বললেন? কীভাবে পেলেন এই শিক্ষা? কী শিক্ষা? এটা আমার দলের শিক্ষা। আমার দল হচ্ছে বিশ্বে 1 নম্বর দল। এখানে আমাদের দলে ওইটাই শেখায়, মানুষ আপন, টাকা পর, যত খুশি মানুষ ধর। এই যে এত একটা গরিব ফ্যামিলি থেকে এসে আজকে এত সুন্দর একটা জায়গায় এসছেন, এই যে এই জার্নিটা পরিবারের লোকদের কতটা খুশি? পরিবারের লোকরা তো অবশ্যই খুশি, তারা অবশ্যই খুশি। তাদের ছেলে জয়লাভ করেছে। আমার পরিবার, আমি পরিবারকে বলে রেখে দিয়েছি যে আমাকে বেরোনোর টাইমটা বলবে যে কখন বেরোচ্ছিস, ঢোকার টাইম নেই আমার, কোথাও মার্ডারও হয়ে যেতে পারি। আর আমি বুক থেকে রাজনীতিটা করেছি,
আর সারা জীবন কোনো দুর্নীতি কলঙ্ক রাখবো না। আর দুর্নীতি আমাকে অনেকে ফোন করছে, বালিঘাট মালিক, আমি কোনো দুর্নীতির সঙ্গে নেই। আমি বললাম বন্ধ করে দেবো, ওসব আমাকে লোভ দেখিয়ে লাভ নেই। দল আমার কাছে সব যা দিয়েছে, আমার এসব দুর্নীতি কোনো নেই। আর দুর্নীতি বন্ধ হয়ে গেছে, আজ থেকে দেখে নেবেন কোনো কাটা ফাটা যা আছে, বালি ফালি সব দেখে নেবেন বন্ধ। কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই আমি, আর কোনো দিন হবেও না ভবিষ্যতে। আর যারা দুর্নীতির জন্য আমাকে ফোন করবে তাদেরকে অ্যারেস্ট করাবো, এটা আমার নীতি। 10 মিনিট লাগবে না অ্যারেস্ট করতে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন গলসির বিজয়ী প্রার্থী রাজু পাত্র। তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন, শান্তি বজায় রাখতে বলেছেন এবং তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।